আপনারা অনেকেই জানেন যে হাওড়া থেকে দীঘা পর্যন্ত লোকাল ট্রেন চলছে। এবার কিন্তু নতুন ট্রেন চালু হয়েছে, আমরা অনেকেই জানি, কিন্তু সেটা কথা না। কথাটা হচ্ছে কি জানেন, হাওড়া থেকে বন্দে মেট্রো চলবে দীঘা পর্যন্ত। বিস্তারিত জানবো, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। কটি লাইক করবেন? আজকের লাইক টার্গেট রয়েছে 25টি, আর শেয়ার করবেন হচ্ছে 20টি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন অল করে রাখবেন। আর হ্যাঁ, অনেকেই কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইবও করবেন, লাইকও করবেন, ঠিক আছে? তাহলে ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই। একদিকে যেমন প্রচুর পরিমাণে এখন বন্দে ভারত ট্রেন দেখা যাচ্ছে নতুন নতুন, এছাড়াও কিন্তু আবার বন্দে ভারত স্লিপারও চলছে কতগুলি রুটে। আবার শিয়ালদাতেও কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস চলতে চলে। বন্দে ভারত ট্রেনটিকে চালানো হয় দূরপাল্লার ট্রেন, দ্রুত গতিতে যাতে কম সময়ে যাতে পৌঁছানো যায়। কিন্তু একটু কাছাকাছি যেসব জায়গা, যেরকম দীঘা বা 100 কিলোমিটারের মধ্যে, যেরকম ধরুন শিয়ালদা থেকে কৃষ্ণনগর, ঠিক আছে, সোজা হিসেব। তা এবারে এরকম ট্রেন যদি চালানো হয়, তা এবার কি চালানো হচ্ছে না, বন্দে ভারত মেট্রো। বন্দে ভারত মেট্রো বা র্যাপিড রেল, ঠিক আছে, এটা বলা হচ্ছে রেলের ভাষায়। তা এবার আমরা রেলের ভাষায় না গিয়ে আমরা যদি একটু খুঁটিনাটি দেখি, তাহলে এই ট্রেনটি লোকাল ট্রেনকে রিপ্লেস করে দিচ্ছে। মানে এটা যে এসি লোকাল দেখছেন এখন শিয়ালদায় আসতে চলেছে, বা মুম্বাইতে যেসব ট্রেনগুলো চলে, এবার মেট্রোর মতন সিস্টেম থাকে, তো এখানে কিন্তু মেট্রোর মতন সিস্টেম থাকতে চলেছে, ঠিক আছে? ড্রাইভারের সাথে কথা বলার থেকে শুরু করে, সিসিটিভি ক্যামেরার থেকে শুরু করে, দরজা চওড়া, ভালো, মানে এটা পরিমাণের ট্রেন হবে, ঠিক আছে? আপনাদের কেমন লাগবে বিষয়টি আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা। এবার জানা যাচ্ছে হাওড়া থেকে দীঘা পর্যন্ত বন্দে মেট্রো চলবে। তাহলে হাওড়া থেকে যদি বন্দে মেট্রো চালানো হয়, কত ভাড়া হতে পারে, কত সময় লাগে? বর্তমানে এই ট্রেন চালানো হচ্ছে আহমেদাবাদ থেকে ভুজো, জয়নগর, পাটনা পর্যন্ত চলছে বলে। নতুন ট্রেন ঘোষণা হতেই কিন্তু বেশ কিছু প্রশ্ন সাধারণ মানুষ করছে বলে জানায়। চলুন এবার আমরা জানবো যে পৌঁছাতে কত সময় লাগবে হাওড়া থেকে দীঘা, আর তাছাড়াও ভাড়া কত হতে চলেছে, সেটা বিস্তারিত জানবো। ভিডিওটিতে লাইক না করে থাকলে অবশ্যই লাইকটা কিন্তু প্রথমেই জানিয়ে রাখা ভালো যে আমরা হাওড়া থেকে যে দীঘা যে রুটে ট্রেন চলাচল করে, সেই রুটেই কিন্তু নবভারত র্যাপিড রেল চলবে বলে জানানো। হাওড়া থেকে দীঘা যাবার পথে সাঁতরাগাছি জংশন, উলুবেড়িয়া, এইসব স্টেশন যেরকম হয়ে যায় সেরকমই হয়ে যাবে বলে। সকালবেলা হাওড়া থেকে 7টার দিকে ট্রেনটি ছাড়বে এবং 9টা 45 নাগাদ দীঘা গিয়ে পৌঁছাবে বলে জানানো। বিকেল 5টার দিকে দীঘার থেকে ছাড়বে এবং 7টা 45 নাগাদ আবার হাওড়া স্টেশনে এসে পৌঁছবে। এটা যাত্রাপথে সময় লাগবে 3 ঘন্টার মতন। আর 16টা কোচ থাকবে, এসি থাকবে সবকটা কোচের মধ্যেই। আর এটা ভাড়া হতে চলেছে 400 থেকে 450 টাকা, পুরো হাওড়া থেকে দীঘা বা দীঘা থেকে হাওড়া জংশন, ঠিক আছে? আজকের ভিডিও এইটুকুই। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক করবেন, আর আরো প্রচুর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন এইটুকু।